মায়ের হাতে রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। কেমন আছো সবাই? তোমাদের জন্য একটা স্পেশাল রেসিপি নিয়ে চলে আসছি। সেটা হচ্ছে চিংড়ি মাছ ভুনা। আমার খুব খুব প্রিয় একটা খাবার। এটা দিয়ে কতগুলো ভাত খেতে পারি তার কোনো ঠিক নেই। প্রথমেই এর জন্য মা নুন হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছে। এরপরে একইভাবে মা আলুগুলোকেও ভেজে নেবে। চিংড়ি মাছের তেলে মা এরকম করে আলুগুলো কেটে তার মধ্যে সামান্য হলুদ দিয়ে খুব সুন্দর করে ভেজে নেবে। আলুগুলোকে ভাজা হয়ে গেলে মা সাদা তেল গরম করে তার মধ্যে খানিকটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে দারচিনি, এলাচ, শুকনো মরিচ, তেজপাতা ফোড়ন দিয়ে খুব সুন্দর গন্ধ বেরোলে তাতে কালো জিরা ফোড়ন দিয়ে দেবে। এরপর এর মধ্যে মা অ্যাড করে দিল পেঁয়াজ। পেঁয়াজ কুটিগুলোকে একদম বেরেস্তার মতো করে ভেজে নেবে। একটু সময় নিয়ে ভাজবে, দেখবে পেঁয়াজটা যেন পুড়ে না যায়। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেলে তার মধ্যে 1 টেবিল চামচের মতো আদা দিয়ে তার মধ্যে সামান্য জল অ্যাড করে দিলে যাতে মশলাটা না পুড়ে যায়। এর মধ্যে 1 চামচ হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেবে। সামান্য কাশ্মীরি লঙ্কা ব্যবহার করলো কালারের জন্য, তোমরা চাইলে স্কিপ করতে পারো। একটু জল দিয়ে নিল যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা যত ভালো কষা হবে রান্নাটা কিন্তু ততই মজা হবে। এখানে স্বাদ মতো লবণ আর মা সামান্য চিনি অ্যাড করে দিল। দেখো মশলা থেকে কিন্তু আস্তে আস্তে তেল ছেড়ে দিচ্ছে। এ পর্যায়ে মা আলুগুলোকে দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেবে। আলুটাকে খুব সুন্দর করে প্রপারলি কষা হয়ে গেলে মা এর মধ্যে আরেকটু জল দিয়ে নিচ্ছে যাতে আলুর মধ্যে খুব সুন্দর করে মশলাটা ঢুকে যায়। এ পর্যায়ে মা জিরা গুঁড়ো অ্যাড করে দিল। সুন্দর করে কষা হয়ে গেলে এ পর্যায়ে মা অ্যাড করে দিবে ঝোলের জন্য গরম জল। চিংড়ি মাছ হতে কিন্তু একদম সময় লাগে না, তাই খুব বেশি ঝোলের কিন্তু প্রয়োজন নেই। বেশি কিছুক্ষণ জাল করে এর মধ্যে মা চিংড়ি মাছগুলোকে অ্যাড করে দিল। চিংড়ি মাছটা দিয়ে খুব সুন্দর করে মা ঝোলটা শুকিয়ে নেবে। এর মধ্যে কাঁচামরিচ অ্যাড করে দিল, সামান্য ঘি দিয়ে দিল। এতে কিন্তু ফ্লেভারটা খুব বেশি ইনহ্যান্স হবে। চিংড়ি মাছটা কিন্তু অলমোস্ট হয়ে আসছে। আমাদের চিংড়ি ভুনাটা দেখতে যা সুন্দর লাগছে আর এত সুন্দর স্মেল আসছিল কি বলবো। আমার তো তরই সইছিল না। চিংড়ি মাছের উপরে ধনেপাতা দিয়ে এরপর একটু দমে রাখলে আমাদের চিংড়ির ভুনাটা কিন্তু একদম রেডি। দেখেছো কত ইয়ামি না? গরম গরম ভাত, পোলাও, খিচুড়ি যে কোনো আইটেমের সাথে চিংড়িটা কিন্তু দারুণ লাগে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।